আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হবে। এখানে আমি এক টুকরো ফেব্রিক কেটে নিয়েছি। ফেব্রিকটা আমি এখানে 2.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো দেখুন, এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে সর্বপ্রথম। এরপরে একটি সূচের সাহায্যে এভাবে সেলাই করে নিতে হবে। খেয়াল করে দেখলেই কিন্তু এই সুন্দর ফুলটি আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম ইজিভাবে। যে কোনো ড্রেসে এই ফুলটি লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার কিন্তু এখানে সেলাই করা নেওয়া হয়ে গেছে। এখন এটাকে জাস্ট বাঁধিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে কয়েকবার সেলাই করে সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো দেখা যাবে না। তো কয়েকবার এভাবে করে সুচ দিয়ে নিয়ে টাইট দিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমার একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করেই কিন্তু আমাদের সমস্ত পাপড়িগুলোকে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু মোট 5টা পাপড়ি হবে। তো 5টা পাপড়ি একইভাবে রেডি করে নিতে হবে। দেখুন, আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন একটা সুচ নেবেন, তারপরে একটি করে গেঁথে নেবেন। তো এভাবে করে 5টি গেঁথে নিতে হবে এক এক করে। তো আমিও কিন্তু গেঁথে নিচ্ছি। দেখুন, সুন্দর করে গেঁথে নেবেন একের পরে। তো গাঁথা কমপ্লিট। এটাকে টেনে টেনে এখন এভাবে করে নিয়ে নিতে হবে। তো ফুলটি কিন্তু কমপ্লিট অলমোস্ট। তো এখন কি করবেন, সূচের সাহায্যে একটার সাথে আর একটা এভাবে করে মিলিয়ে নিতে হবে। একটার সাথে আর একটা সেলাই করে একদম জাস্ট মিলিয়ে নেবেন, তাহলে এটা একদম মিশে থাকবে একটার সাথে আর একটা। তা না হলে দেখা যাবে মাঝখানে ফাঁকা হয়ে থাকবে, তো তখন ফুলটা কিন্তু ভালো লাগবে না। তো সুন্দর করে এভাবে কিন্তু টাইট দিয়ে নিতে হবে, তাহলে ফুলটা একদম একটার সাথে আর একটা মিশে থাকবে। তো দেখুন, এখানে কিন্তু এটা করা হয়ে গেছে। আমি এখানে একটা পালপুঁতি যেটা হয় সেই পালপুঁতি এখানে লাগিয়ে নেব। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। দেখুন, এখানে কিন্তু আমার এটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।